আর অল্প কয়েকদিন পরেই রমজান শেষ হয়ে যাবে। এত বড় শ্রেষ্ঠতম মাস, রব্বে কারিমের এত বড় অফার, সুযোগ জান্নাত অর্জনের, সেই সময় কল্পনা করেন কি পরিমাণ নারী পুরুষ এই মুহূর্তে বাজারে এবং মার্কেটে। একটু ভেবে দেখেন, আহা সেই মানুষগুলোর, ওই মা, যে মা সেই সকাল 10টা বাজে গেছে, এখনো মার্কেটে শুধু জুতাই কিনতেছে, জামাই কিনতেছে, তো ওই মায়ের আখিরাতের সময় হবে কখন? ওই মা তার জান্নাত অর্জন করবে কখন? যেই ব্যবসায়ী এত বড় রমজানে শুধুই কেবল একটার পর একটা জুতা জামা খুলে মহিলাদেরকে দেদারছে দেখাইতেছে আর বলতেছে, আপা এটা আপনারে খুব মানাইছে, এই জুতাটা না একদম সেরকম হয়েছে আপনার পায়ে। এরপরে যদি কয় এটা না ওইটা দেখি, ওইটা ফিরলে আবার কইব যে এটা আরো মানাইছে, আগেরটার চাই তো অসাধারণ, এটা আপনার পায়ে মনে হয় যেন এটা আপনার জন্যই বানাইছে, কোম্পানি আপনার নামে উল্লেখ করেই বানাইছে এটা। এরপরে যদি মহিলাটা না নেয়, অন্য দোকানে জায়গা, তো তুমি এই দুটি কথা যে কইলা এবারে জুতাটা ফ্রি দিয়া দাও, শুধু জুতা না, আমার নজরুল ভাই কই নাই। আচ্ছা, তো বলতেছিলাম কি পরিমাণ, আহা এইটুকু সময় কে আমাদেরকে বুঝাই দিল রমজান মাস ব্যবসায়ীদের কাপড়, জুতা, কসমেটিক্স, পারফিউম এদের সিজন, এটা আমরা কেমনে বুঝলাম? কে আমাদেরকে বুঝাই? আমাদের মাথায় এটা কে ঢুকাই দিল? কে আমাদের মুসলিম সমাজে এই মানসিকতা যে রমজান মাস মানে নতুন কাপড়, বা এই ধরনের ব্যবসায়ীদের মূল সিজন, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা আপনার ব্যাংক থেকে লোন নিয়া, পাইকারদের থেকে কিস্তি নিয়া, বিভিন্ন রকমে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা পুঁজি খাটাইয়া আল্লাহর রমজান, খোদার রমজানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আরো অতিরিক্ত কর্মচারী লাগাইয়া রাত দিন একাকার করে বেচা কিনা করতেছে। এটা সিজন মনে করছে, এটাকে মৌসুম মনে করতেছে, কাপড়ের, জুতার, শাড়ির, গহনার, অলংকারের, কসমেটিক্সের। এই দিমাগ, এই বুদ্ধি কে দিল? কোত্থেকে আসলো এটা? কিভাবে আমরা আমাদের সমাজে এটা ঢুকলো? আমাদের রমজানকে আমরা কিভাবে কোরবান করে দিলাম? রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, সমস্ত শয়তান শেকলে বন্দি। একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। এই সব কিছু এই জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য। ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? কে চালু করে দিল এই সমাজে? বেচা কিনা বন্ধ হোক, আমরা এটা চাই না, কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন? রমজান আলাদা সিজন হবে কেন? রমজানের আগে হলে কি হইতো? রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনাকাটা সারতে পারতো না? আগের 3 মাসকে যদি সিজন ঘোষণা দিত, কি ক্ষতি হইত? আগের 2 মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের, কি সমস্যা হইত? কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল। কিন্তু ইবলিস, শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলেছে, দুশ্মন আমাদেরকে পরাজিত করে ফেলেছে। আমরা আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের সামনে, কোরআনুল কারীমে এত বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য, এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার, ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি, গহনা, কাপড়, জুতা, এটুকুর জন্য আল্লাহ এবং তার রাসূলের এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম। আমাদের সাহস কত বড়, আমাদের গাদ্দারি কত বড়, আর আমাদের শাস্তিটাও হবে কেমন?
গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন? রমজান মাস আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত 5টি আয়াত 183 থেকে 187 পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 5টি আয়াতের মধ্যে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা 3টা কথা উল্লেখ করছেন। এই রমজানে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। 2 নাম্বার লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার বান্দারা শুকর কিভাবে করে, আমার শুকর, আমি আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করা, এই গুণ অর্জন করবে। আর 3 নাম্বার লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা রুশদ, হেদায়েত, কল্যাণের পথ, গন্তব্যের ঠিকানা জান্নাতের পথ পাবে। তাহলে রমজানে আল্লাহ আপনাকে তাকওয়া দেওয়ার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর শুকর আদায় করার যোগ্যতা আসার কথা, রমজানে আপনার মধ্যে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রুশদ, হেদায়েতের পথ পাওয়ার কথা। আপনি সব ছেড়ে দিলেন, আপনি শুধুই জুতা আর জামাকেই গ্রহণ করলেন। আফসুস, আফসুস, হীরা ছেড়ে, মণি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন। ফেলে দিলেন কি? নিলেন কি? ফেলে দিলেন হীরামণি মুক্তা, গ্রহণ করলেন সামান্য মাটির ঢিলা। এক জোড়া জুতা, একটা জামা কে দেখবে? কেডা? এই বাংলাদেশের 18 কোটি মানুষ আমনের জুতা এটা চাইব নাকি? হ্যাঁ, আর মানুষের জুতা কিনছে না, ব্যাকে আমনের জুতা চাইতে বয়ে রয়েছে। মানুষের আর কাম নাই। আপনি আমারে কই আসান না, আপনি জুতাটা চাইতাম বলে কিন্তু যাইতাম। কথা বলেন, কে দেখবে? আপনার ডানে বামে সর্বোচ্চ নাইলে 50 জন মানুষ, ডানে বামের আত্মীয় স্বজন, নাইলে 100 জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো, আর বেশি হবে নাহলে 200 জন মানুষ। তো মাত্র 200 জন। আচ্ছা, সবাই দেখার পরে সবাই একরকম একসাথে 200 জনই তো বলবে যে না, তোমার শার্টটাই হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ শার্ট, এটা বলবে না? 200 জনের মধ্যে 50 জন এ রুম হইবে, দূর যে কোনো কালারে হয়েছে না, দূর 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 বেকুব। এই জন্যই তোরে আগেও কইতাম আহাম্মক, তোরে একটা গছাইয়া দিছে ব্যাক কল কিতা কিনছো তো এটা বেড়া, তাতে আপনি সব মানা। আপনি তো রমজান রৌদ্রের মধ্যে এত কষ্ট করে 30টা দোকান খুঁজা জামাটা কিনলেন, আর এতে বেড়া করে বলি কিচ্ছু হয়েছে না, আর রইল কি তখন? আপনি 200 জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না, 200 জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না। তাহলে কিটুকু অর্জনের জন্য এই সামান্য একটু, সামান্য 1জন 2জন আলতু ফালতু মানুষ, এদের বাহবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন, ত্যাগ করলেন। আহা, এত বড় বোকা হয় কেন? এই জন্য বললাম, গাফেল জান্নাতে যাইতে পারবে না। আরেকটু আগে বাড়েন, আরেকটু ফিকির বাড়ান, আরেকটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে। দেখেন, আরো 1000 বারও যদি বলার সুযোগ পাই, আল্লাহ যদি আরো 100 বছরও বলার সুযোগ দেয়, এটাই কথা, এটাই কথা যে আরো আগে বাড়তে হবে। বাপ, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে আমার বান্দারা নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, কে কত বেশি দিবে আল্লাহর জন্য, কে কত জান বিলায়া দিবে আল্লাহর জন্য, এটার প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতা করতেন, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রতিযোগিতা করতেন। আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি, কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য বরাদ্দ। এরপরে আমার তকদির খারাপ কেন? আমি মনে করছি 30 লাখ আইব, অনাইছে হুদা 20 লাখ, তো আমার তকদির খারাপ। তো আপনার 20 লাখ কি তকদির দিয়ে আইছে? 10 লাখ না পাওয়াতে তকদির খারাপ, তো 20 লাখ এটাও ফেলে দেন। তাহলে এটা তো কোনো কথা না। তকদির আবার খারাপ, এটা তো আপনি কেমনে ফয়সালা নিলেন? বরং বিষয়টা এই
আল্লাহর যা নির্ধারণ করা তাই আসবে। এক জাররা, এক সুতা কমও না, বেশি বেশি। এই ছেলে, এই লাইট নামা ওটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানের বাকিটুকু সময় আরেকবার অনুরোধ করলাম এক ভাই হিসাবে, আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার বাকি সময়টা, আর মাত্র 11 দিন ধরে নেন, আরেকবার নড়ে বসেন, আরেকবার ঘুরে বসেন, আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায়, নিজের জীবনে আখিরাতের পুঁজি আরও বাড়ানো যায়, এইটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন। বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? আগামী 10 দিন ইনশাআল্লাহ পিছনের 20 দিনের চাইতেও বেশি ইবাদত, বেশি নেকিতে কাটাবার চেষ্টা করব, এই কথার উপরে ইনশাআল্লাহ কোন বুঝছেন কিনা কোন কিসের উপরে কইছেন ইনশাআল্লাহ? আগামী 10 দিন ইনশাআল্লাহ গত 20 দিনের চাইতেও আরো ভালোভাবে, আরো বেশি নেক আমলের জন্য চেষ্টা করুন। দোকানের সময় কমায় দেন, বাজারের সময় বন্ধ করে দেন, মসজিদে ঢুকেন, আল্লাহর বন্দিগিতে লাগে, ইবাদতে লাগে। এবার আসেন, এই আমাদের এই সূরায়ে কদর, এটার আলোচনার জন্যই শেষ 10 দিনের গুরুত্ব বুঝা আমাদের জন্য দরকার। শেষ 10 দিন এই রমজানের, এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত, ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শেষ দশক, রমজান মাসের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন যে পরিমাণ চেষ্টা, মেহনত, ইবাদত, বন্দিগি, কষ্ট, মুজাহাদা করতেন, তা অন্য কোনো সময় সে পরিমাণ করতেন না। তার মানে নবীজি 11 বছর আর 11 মাস 20 দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন, তার চাইতেও বেশি পরিশ্রম, ইবাদত, বন্দিগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। এখন কি বোঝা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 11 মাস 20 দিন নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না। নবীজি বিগত সারা বছর, সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদ, দ্বীনের যত কাজ, কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন? ছাড়তেন কিছু তিনি? তাহলে কিছুই ছাড়তেন না, সবই করতেন। তো আবার এই 10 দিনে আইয়া বেশতি আর কি রইছে, কি ছাড়ছে কি? তাহলে বোঝা গেল, যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন, এরপরেও তিনি শেষ 10 দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম, আরো বেশি মেহনত, আরো বেশি ইবাদত করতেন। সেখানে যারা সারা বছর আমরা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ঠিকমতো আল্লাহর হুকুম মানি নাই, তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? যিনি সারা বছর নেক আমল ছাড়ে নাই, তিনি এরপরেও এই 10 দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন, সেখানে আমাদের কি পরিমাণ উচিত? কিন্তু আফসোস আমার। এরপরে দেখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শেষ 10 দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য, তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল? মানে কোন ধরনের পরিশ্রম, কি করতেন? ওয়ারূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
सदक़ल्लाहु मौलाना अज़ीम। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान ईमानन वहतिसाबा गुफ़िर लहू मा तक़द्दम मिन ज़ंबिही वमन क़ाम रमज़ान ईमानन वहतिसाबा गुफ़िर लहू मा तक़द्दम मिन ज़ंबिही वमन क़ाम लैलतल क़द्रि ईमानन वहतिसाबा गुफ़िर लहू मा वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। यार टू ডানজে বলি দাও, তোমার নিচু হয়ে গেছে আমার আগায় সামান্য বেশি হয়ে গেছে না, আমার খুললে ফেসে বলবে থাক। না একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 রমজান 30 মার্চ 2024 ফরদাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীর ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, মোহতারাম মাওলানা সাহেব আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন, আপনারাও মনোযোগ দিয়ে শুনতেছিলেন। আল্লাহ তাআলা আমাদের এই পেছনের কথাগুলোর মধ্যেও বরকত দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 97 নম্বর সূরা, সূরায়ে কদর। এই সূরায়ে কদর, এই সূরার আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মোট 5টি আয়াত, 97 নম্বর সূরা, 30 নম্বর পারা। কোরআনুল কারীম 30টি পারা, 114টি সূরা, এই সব কিছুই 30 পারা, 114টি সূরা এবং সূরার যে নামগুলো সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। কোরআনুল কারীমের সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত। কোরআনুল কারীমের প্রথম হক, কোরআনুল কারীমের আদব, ইজ্জত, সম্মান আমাদের দিলের মধ্যে থাকা। আমরা প্রত্যেকেই এই উপলব্ধি আমাদের মধ্যে দরকার যে এটা আমাদের সর্বোচ্চ সম্মানের, মর্যাদার, ইজ্জতের কিতাব। এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, কদর করা, ইজ্জত করা
আমাদের জন্য আমাদের ইমানের দাবি।